নমস্কার বন্ধুরা, আমি পম্পা আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। তো সরস্বতী পুজোর দিন বাড়ির পুজো হয়ে যাওয়ার পর আমার কর্তামশাই আমাদের সবাইকে বলল, তোরা সবাই একটু রেডি হয়ে নে, তোদের সবাইকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো সেই মতো আমরা শাড়ি পাল্টে একটা অর্ডিনারি ড্রেস পরে রেডি হয়ে নিলাম, যেহেতু একটু ঘুরতে যাব তার জন্য। তো আমরা সবাই গাড়িতে উঠে দেখুন ভীষণ মজা করছি, ঘুরতে যাব বলে কথা। তো কর্তামশাই প্রথমে বলল আমাদের একটু চাকদাতে নিয়ে যাবে, ওই বিরিয়ানি খাইয়ে বাড়ি নিয়ে চলে আসবে। তো রাস্তা দিয়ে দেখলেন তো সবাই তখনও ঘুরে বেড়াচ্ছে শাড়ি পাঞ্জাবি পরে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগে সরস্বতী পুজোর দিনকে এইগুলো, তাই না? তো আমরা চলে আসলাম প্রথমে একটা ক্যাফেতে, এসে একটুখানি চা কফি খেয়ে নেব বলে দাঁড়িয়ে পড়েছি। তো এই দেখুন বাবিন এসে ওর অকাজ শুরু করে দিয়েছে, ওই বালিটা ঘাটতে শুরু করে দিয়েছিল। তো কর্তামশাই এখানে এসে অর্ডার দিয়ে দিল একটু চা। আর এই দেখুন চায়ের কালারটা ঠিক কতটা সুন্দর, খেতেও কিন্তু খুবই টেস্টি ছিল এই চাটা। তো আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম লিকার চা, আর আমার যা নিয়ে নিয়েছিল দুধ চা, সঙ্গে ছিল কফিও। তো আমরা এখানে সবাই বসে ওয়েট করছিলাম। তারপর কিছুক্ষণের মধ্যেই আমাদের কর্তামশাই নিয়ে চলে আসলো চা কফি। তো চায়ের কাপে চুমুক দিয়ে বিকেলের আড্ডাটা সবাই মিলে জমিয়ে করে নিলাম। আমরা ওই বাড়ি থেকে বেরিয়েছিলাম 4টের সময়। তো এই দেখুন এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। কর্তামশাইকে বললাম যে অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছে, কোথায় নিয়ে যাচ্ছ? তো ও বলল এই দেখো তোমাদেরকে মায়াপুর নিয়ে চলে এসেছি। আমরা তো পুরো সারপ্রাইজ হয়ে গিয়েছি যে এইভাবে সবাই মিলে মায়াপুরে চলে আসলাম, কোনো রকম প্রিপারেশন প্ল্যান ছাড়াই হঠাৎ এই দেখুন আমাদের মায়াপুরে নিয়ে চলে আসলো। তো ভীষণ ভালো লাগছিল। মায়াপুরে আমার আসতে ভীষণ ভালো লাগে, এর আগে বহুবার এসেছি কিন্তু তাও বারবার আসতে মন চায়। তো প্রথমেই চলে আসলাম এই গীতা ভবনের সামনে, কারণ এখান থেকে রাত্রের ভোগের কুপনটা কেটে নেব। ওই রাত্রির 8টার থেকে কিন্তু এখানে ভোগ প্রসাদ খাওয়ানো শুরু হয়ে যাবে। তো এসেই আগে কুপনটা কেটে নিয়ে এখন চলে যাব গাড়িটা পার্কিংয়ে রাখার জন্য। আর বাবিন এই যে দোলনা দেখে ও একটু দোলনাটা চড়ে নিল, তারপরে গাড়িটা পার্কিংয়ে রেখে আমরা সবাই চলে গেলাম একটু সন্ধ্যা আরতি দেখার জন্য। আমরা যেই সময় এসেছিলাম সন্ধ্যা আরতি কিন্তু তখনও হচ্ছিল। কর্তামশাই না খুব অল্প টাইমের মধ্যেই আমাদের মায়াপুরে ঢুকিয়ে দিয়েছিল, তাই আমরা সন্ধ্যা আরতিটা খুব ভালোভাবেই দেখতে পেরেছি। তো এইখানে জুতোটা রেখে দিলাম, আর এখানে কিন্তু মোবাইল ফোন জমা রাখতে হয়। তো জুতো খুলে মোবাইল ফোন জমা দিয়ে ভেতরে মন্দিরে চলে গেলাম, গিয়ে সন্ধ্যা আরতিটাকে মন ভরে উপভোগ করে বাইরে বেরিয়ে এই দোকানটাতে চলে আসলাম। এখানে কিন্তু বিভিন্ন ধরনের মোমো পাওয়া যায়। বাবিনের জন্য একটা বার্গার মোমো নিয়ে নিলাম, আর আমরা নিয়ে নিয়েছিলাম একটা সুইট কর্ন। তো খাওয়া দাওয়া করে এবার চলে আসলাম গীতা ভবনে ভোগ প্রসাদ খাওয়ার জন্য। আর দেখলেন তো কত সুন্দর এখানে ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা রয়েছে, দারুণ। সবাই মিলে এখানে বসে পড়লাম ভোগ প্রসাদ খেতে। আমরা এখন রয়েছি মায়াপুর গীতা ভবনে ভোগ খাওয়ার জন্য। এই যে সবাই ভোগের লাইনে বসে পড়েছি। তো বসে পড়ার সঙ্গে সঙ্গে আমাদের জন্য চলে আসলো গরম গরম ধোয়া ওঠা ভাত, আর সঙ্গে ছিল মিক্স ভেজ। এখানে না সবকটা খাবারই খুব গরম ছিল, আর খাবারের স্বাদ তো পুরো মুখে লেগে রয়েছে। আর সঙ্গে দিয়ে দিয়েছে ডাল, বিভিন্ন রকমের তরকারি, রুটি, আর শেষ পাতে কিন্তু ছিল মিষ্টি। এই ভোগের প্রসাদের কিন্তু একটা আলাদাই টেস্ট হয়, এই টেস্ট মুখে বলা যাবে না, খেলেই একমাত্র বোঝা যাবে। আপনারাও নিশ্চয়ই সবাই এখানে এসে এই প্রসাদটা খেয়েছেন, আপনাদেরও আশা করি খুব ভালো লেগেছে। তো তারপরে একটু দাঁড়িয়ে এখানে ফটো তুলে নিলাম। তো অনেকটাই রাত হয়েছে, তারপরে চলে আসলাম পার্কিংয়ে। এসে দেখি গাড়িটা পুরো কুয়াশায় ভরে গিয়েছে। এখন বাজে রাত্রির 10টা। তো আমরা এখন মায়াপুর থেকে ভোগ প্রসাদ খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। অনেকটাই দূর এখান থেকে আমাদের বাড়ি, যেতে অনেকটাই টাইম লাগবে। এমন ঘুরলে মায়াপুর কাম্মা খুব ভালো করেছি, কাকাই খুব ভালো করেছি। তো অনেকটাই রাত হয়েছে, তারপরে বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর দেখলেন তো ওই দিনকে কি পরিমাণে কুয়াশা পড়েছিল, প্রচণ্ড কুয়াশা ছিল। রাস্তায় মাঝখানে একবার দাঁড়িয়ে আমরা একটু চা খেয়ে নিলাম, যেহেতু কর্তামশাই একভাবে গাড়ি চালিয়ে আসছিল, ওকে একটু রেস্ট করতে বললাম। তারপরে আবারও রওনা দিয়ে দিলাম। আর ওই দিনকে না প্রচণ্ড কুয়াশা পড়েছিল, চারপাশটা একদমই দেখা যাচ্ছিল না, কিন্তু আমার কর্তামশাই এত সুন্দর গাড়ি চালায়, আমাদের ঠিকঠাকভাবেই বাড়িতে নিয়ে চলে এসেছে। তাহলে আজকের মতো
তো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো ব্লগে।